শ্রীকৃষ্ণ বলেছেন, অলস ব্যক্তি কখনোই সফল হতে পারে না। যে ব্যক্তি আরাম আয়েশ পছন্দ করে, কঠোর পরিশ্রম এড়িয়ে চলে, সে জীবনে কিভাবে সফল হবে? যদি তুমি সত্যিই কিছু বড় করে দেখাতে চাও, তবে এখনই অলসতা ত্যাগ করো। কখনোই কোনো কাজ ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয়, কারণ যে ব্যক্তি সময়ের গুরুত্ব বোঝে না, সে নিজের জীবনটাই ব্যর্থতায় কাটিয়ে দেয়। শেষমেশ তার আর কিছু করার সময় থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, যে নিজের প্রতি বিশ্বাস রাখতে পারে না, তার জীবনে সফল হওয়া প্রায় অসম্ভব। জীবনে সেই ব্যক্তি সফল, যার নিজের প্রতি দৃঢ় বিশ্বাস আছে। যে নিজের সামর্থ্যকে অবহেলা করে, সে কোনোদিন লক্ষ্যে পৌঁছাতে পারে না। একবার কর্ণ তার দুঃখের কথা শ্রীকৃষ্ণকে জানিয়ে বললেন, হে ভগবান, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম, তখন আমার মা আমাকে ত্যাগ করেছিলেন। এতে আমার কি অপরাধ ছিল? গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন, কারণ আমি ক্ষত্রিয় পরিবারের নই। তাতেও কি আমার কোনো দোষ ছিল? এমনকি আমি রাজপরিবারের সদস্য নই বলে দ্রৌপদীর স্বয়ংবর সভায় আমাকে অপমানিত হতে হয়েছিল। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে কর্ণ, তোমার জীবনের প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো কারণ রয়েছে। তবে মনে রেখো, সাফল্য কখনো জন্মপরিচয়ে নির্ভর করে না। এটা নির্ভর করে তোমার কঠোর পরিশ্রম, নিজের প্রতি বিশ্বাস আর সময়ের সঠিক ব্যবহার করার ওপর। শ্রীকৃষ্ণ কর্ণকে বললেন, হে কর্ণ, মন দিয়ে শোনো। যখন আমি জন্মগ্রহণ করি, তখন আমি এক কারাগারে বন্দী ছিলাম। আমার জন্মের সাথে সাথেই মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। যে রাতে আমি জন্মাই, সেই রাতেই আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে যেতে হয়। গোকুলে পৌঁছানোর পর দরিদ্র পরিবারের কাজ করতে হয়েছে, গোবর তোলা, গরু চড়ানো, এমন বহু কষ্টের কাজ। মাত্র 6 বছর বয়সে আমার উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল। বারবার আমাকে হত্যার চেষ্টা করা হয়। শৈশবে আমার জন্য কোনো শিক্ষালয় ছিল না, ছিল না কোনো প্রাসাদ, না ছিল কোনো গুরুকুল, না ছিল কোনো বিশাল সেনাবাহিনী। তবুও আমার মামা কংস আমাকে তার জীবনের সবচেয়ে বড় শত্রু মনে করতেন। আমার জীবনও ছিল অসংখ্য সমস্যার পরিপূর্ণ। তবে জানো কর্ণ, জীবনে কতবার অপমানিত হয়েছি, সেটা আসল কথা নয়। আসল কথা হলো, আমি সেই অপমানের জবাব কিভাবে দিয়েছি। তোমার জ্ঞান আছে, সেটাকে কাজে লাগাও। সমস্যার মধ্য দিয়ে কেমন করে এগিয়ে যেতে হয়, সেটাই শিখতে হবে। সব কিছু বই পড়ে শেখা যায় না। জীবনে এমন অনেক কিছু আছে যা আমরা খারাপ মানুষের কাছ থেকেও শিখতে পারি। ভুল তারাই করে যারা কাজ করে। অলস মানুষ সারাটা জীবন অন্যের মধ্যে খারাপ খুঁজে খুঁজেই শেষ করে। সম্মান কারো জন্য সহজে আসে না, এটা প্রয়োজনের জন্য আসে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে সম্মানও চলে যায়। বলতে শেখো, না হলে সারা জীবন অন্যের কথা শুনতেই হবে। ওরা খারাপ নয়, তুমি নিজে ভালো হও। তুমি উড়তে চাইলে উড়ো, কিন্তু সেই উচ্চতায় উড়ো যেখান থেকে মাটিও স্পষ্ট দেখা যায়। জীবনে এই ভারসাম্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একমাত্র যারা সত্যিই আপনার খেয়াল রাখে, তারাই আপনার নীরবতা থেকেও আপনার কথা শুনতে পারে। এতটা চিন্তা করুন, যার ফলে আপনি জীবনে জিততে পারবেন। কিন্তু এতটা চিন্তা কখনোই করবেন না, যার কারণে আপনার জীবনটাই নষ্ট হয়ে যায়। আপনি যতই বুদ্ধিমত্তার সাথে কথা বলুন না কেন, শ্রোতা আপনার কথা তার সামর্থ্য এবং মানসিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্যাখ্যা করবে। তাই সবসময় নিজের উপর ভরসা রাখুন। বিশ্বাস করুন, যারা আপনাকে ভুলে গেছে, তারাও একদিন আপনাকে মনে করবে, কিন্তু তখনই যখন তাদের প্রয়োজন হবে। জীবনের গল্প এমন যে এতে কাঙ্ক্ষিত চরিত্র সবসময় পাওয়া যায় না। নিজের উপর ভরসা করে এগিয়ে যেতে হয়। অন্যের উপর ভরসা শুধু চিতায় যাওয়ার জন্যই থাকে। আপনার হাসি আপনার মুখে ঈশ্বরের স্বাক্ষর। এটাকে কখনোই চোখের জলে ধুয়ে ফেলবেন না বা ক্রোধে মুছে দেবেন না। এই পৃথিবীতে কেউ আমাদের বন্ধু হয়ে আসে না, আবার কেউ শত্রু হয়ে আসে না। আমাদের কথা এবং আচরণই মানুষকে বন্ধু বা শত্রু করে তোলে। যে ব্যক্তি সারাক্ষণ দুঃখী কাঁদে, তার ভাগ্যের সুখ দরজার বাইরে থেকেই ফিরে যায়। আর যার মনে আশা আর বিশ্বাস আছে, সে জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এটাই সত্য যে সবাই আমাদের আপন নয়। এই যুগের মানুষ কেমন আজব। খেলনা একপাশে রেখে আবেগ নিয়ে খেলে। মহান মন ধারণা নিয়ে আলোচনা করে, সত্য মন ঘটনা নিয়ে আলোচনা করে, আর ছোট মন কেবল মানুষকে নিয়ে আলোচনা করে। তাই কখনো অহংকার করো না। এই পৃথিবীতে আপনার মূল্য আপনার কাজ ও আচরণ দিয়েই নির্ধারিত হবে। জীবনে ভালো থাকুন, শান্ত থাকুন, আর এগিয়ে চলুন। অনেক মহান ব্যক্তি সময়ের সাগরে হারিয়ে গেছেন। তাই জীবনে কিছু জায়গায় নীরব থাকা সবচেয়ে ভালো। এই 5টি স্থানে সর্বদা নীরব থাকুন। 1. যেখানে আপনার কথার কোনো মূল্য নেই। 2. যেখানে কথা বলার পর আপনার সম্মানহানি হবে। 3. আপনার কথায় যদি কারো মনে আঘাত লাগে। 4. যখন আপনি রাগান্বিত, কারণ রাগের সময় মানুষ চিন্তা না করেই কথা বলে।
যা পরবর্তীতে অনুতাপ আনে। 5. যেখানে আপনাকে মন দিয়ে শোনার মতো কেউ নেই। যদি কারো কষ্ট দেখে আপনারও কষ্ট হয়, তবে বুঝুন আপনার আত্মায় ভগবান বাস করেন। নিজের শান্তি খুঁজুন, কারণ প্রয়োজন কখনো পুরোপুরি শেষ হয় না। জীবনের পুরো লড়াইটাই ইচ্ছার সঙ্গে। কেউ দুঃখ চায় না, আর কেউ কমও চায় না। যাদের উদ্দেশ্য সবসময় পরিষ্কার, তাদের অনেক সময় মানুষ ভুল বোঝে। যদি আপনি কারো জন্য বিরক্তিকর হয়ে ওঠেন, তবে তাকে ছেড়ে দিন, কারণ কারো উপর বোঝা হয়ে থাকার চেয়ে তার স্মৃতিতে ভালোভাবে থেকে যাওয়াই শ্রেয়। মিথ্যে কখনো দীর্ঘস্থায়ী হয় না। সত্য একটিই যথেষ্ট, কারণ তা সবসময় আপনাকে সঙ্গে রাখে। মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না। সময়ের এত শক্তি যে তা ধীরে ধীরে কয়লাকে হিরেতে রূপান্তরিত করে। সময় যখন তার সিদ্ধান্ত নেয়, তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। জীবনের সবচেয়ে ক্ষতিকর শব্দ হলো আমি এটা আগামীকাল করব। প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা কিংবা একেবারে চুপ থাকা কোনোটাই ভালো নয়। যেমন খুব বেশি বৃষ্টি বা খুব বেশি রোদ, কোনো কিছুই বেশি ভালো নয়। তাই জীবনকে ভারসাম্যের পথে এগিয়ে নিন। সময়ের মূল্য দিন, শান্তি ও মনের শক্তি বজায় রাখুন। ভেবে দেখুন, যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছানুযায়ী হয় না, তখন মৃত্যু আমাদের ইচ্ছানুযায়ী হবে না। তাহলে জন্ম ও মৃত্যুর মাঝের যে সমস্ত আয়োজন, তা কি আমাদের ইচ্ছানুযায়ী ঘটতে পারে? জীবনের প্রতিটি সুযোগের সৎ ব্যবহার করুন, কিন্তু কখনোই কারো সুযোগ নিয়ে নয়। জীবন যেমন আমাদের নতুন সুযোগ দেয়, তেমনি প্রতারণার ফাঁদও পেতে রাখে। আজকের যুগে সুখী হতে চাইলে কিছুটা স্বার্থপর হতে হয়। এটাই এই যুগের বাস্তবতা। যে আপনার অনুভূতিকে সম্মান করতে জানে না, তার জন্য পাগল হওয়া ভালোবাসা নয়, বোকামি। বাতাস যেমন আবহাওয়ার দিক পরিবর্তন করতে পারে, তেমন প্রার্থনাও কষ্টের পরিণতি পরিবর্তন করতে পারে। যা আপনার হৃদয় আছে, তা অন্যকে বলার সাহস রাখুন, আর যা অন্যের হৃদয় আছে, তা বোঝার ক্ষমতা গড়ে তুলুন। সম্পর্ক কখনোই ছিন্ন হবে না, যদি তা নিষ্ঠা, ধৈর্য, সাহস এবং ইতিবাচক চিন্তার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। জেনে রাখুন, একজন ব্যক্তি নিষ্ঠা ও সাহসের সাহায্যে অনেক কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। এটি নিশ্চিত যে আপনি কোনো কাজ শেষ করতে পারবেন না, যতক্ষণ না সেই কাজটি শুরু করছেন। যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো সেই কাজটি শুরু করা। কখনোই হাল ছাড়বেন না। আজ হয়তো মুশকিল সময় যাচ্ছে, কাল হতে পারে আরও খারাপ, কিন্তু মনে রাখবেন, পরশু দিন হবে সোনালি। এই বিশ্বাস আর ধৈর্যই আপনাকে জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী করবে। যদি মানুষের সত্যিই কিছু করার ইচ্ছে থাকে, তবে পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। যেখানে অন্যকে বোঝানো কঠিন হয়ে পড়ে, সেখানে নিজেকে বোঝানোই সবচেয়ে ভালো। সমস্যা জীবনের একটি অংশ। যে তার সমস্যার উপর পা রেখেছেন, তিনি জিতেছেন। আর যে তার সমস্যা মাথায় নিয়ে বসে থাকেন, তিনি জীবনের মূল্যবান সময় নষ্ট করেন। অনেক সময় আমরা বড় বড় সমস্যার মধ্যেও সহজেই পথ খুঁজে পাই। মনে হয় যেন কেউ আছেন যিনি আমাদের সাহায্য করছেন, আর এই অদৃশ্য শক্তিকেই আমরা ঈশ্বর বলে থাকি। তাই মনে রাখবেন, যখন পুরো পৃথিবী আপনাকে ছেড়ে চলে যায়, তখন ঈশ্বর আপনার হাত শক্ত করে ধরে থাকেন। রাগের সামনে একটু থামতে শেখো, আর ভুলের সামনে একটু মাথা নত করতে শেখো। যা তোমার হাতে নেই, তার প্রতি মোহ করলে জীবন নরকে পরিণত হবে। জীবন থেকে একটি বিষয় শিখে নাও, চিন্তিত থাকলে তুমি নিজে চলতে পারবে, আর বিনা চিন্তায় থাকলে পুরো পৃথিবীকে চালাতে পারবে। একাকিত্বেও এক ধরনের আলাদা আনন্দ আছে, কারণ এতে কারো ছেড়ে যাওয়ার ভয় নেই। মনে রাখো, তুমি নিজেকে দুর্বল ভেবে রেখেছ, না হলে তুমি যা করতে পার, তা অন্য কেউ করতে পারবে না। ভাগ্য বদলায়, সময় বদলায়, আর তোমার ইচ্ছা আর পরিশ্রমের কাছে কোনো বাধাই টিকতে পারে না। তাই নিজের উপর ভরসা রাখো আর এগিয়ে চলতে থাকো। শুধু পরিশ্রমের মাধ্যমেই জীবনের বদল সম্ভব, বসে ঘুমিয়ে নয়। জীবন খুব ছোট, তাই কারো পিছনে সময় নষ্ট না করে নিজের স্বপ্ন পূরণ করাই সঠিক পথ। সঠিক পথে চলা কঠিন হতে পারে, তবে কেউ আপনাকে সেই পথে ঠেলে দিতে পারবে না। শিশুরা যেমন পড়তে পড়তেই হাঁটতে শেখে, তেমনি ডুবতে ডুবতেই মানুষ সাঁতার শেখে। আঘাতের ভয় কখনো পিছু হটবেন না, কারণ আঘাত পাওয়ার পরেই একজন ব্যক্তি নিজেকে সামলাতে শেখে। সাফল্যের পর লক্ষ লক্ষ অপমান আসবে, তবে হতাশ হবেন না, কারণ এটাই সেই সময় যখন আপনি মানুষকে সঠিকভাবে চিনতে পারবেন। মায়ের পরে কেবল সাহসী এমন একটি জিনিস যা আপনাকে কখনো হারাতে দেয় না। প্রকৃতি আমাদের সবাইকে হিরে বানিয়েছে, কিন্তু শর্ত একটাই, নিজেকে ঘষতে হবে। যে নিজেকে ঘষতে পারে, সেই জ্বলবে। আপনার দরজায় আসা কোনো অভাবী মানুষকে কখনো অপমান করবেন না, কারণ ভগবানের বাটি বদলাতে বেশি সময় লাগে না। আজ আপনি পথ তৈরি করছেন, আগামীকাল নিশ্চয়ই সাফল্যের আলো পাবেন।
সাহসের সঙ্গে এগিয়ে চলুন। এই প্রচেষ্টা একদিন অবশ্যই ফল দেবে। এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, না সময়, না প্রেম, না ঘৃণা, না সম্পর্ক। কেউ যদি আপনাকে না বোঝে, চিন্তা করবেন না। ভালো মানুষ এবং ভালো বই সবাই বোঝে না। বন্ধুত্ব কখনো স্বার্থপরতা নয়, এটি একটি বিশ্বাস যেখানে হাসি ঠাট্টা থেকে শুরু করে বিপদের সময় বন্ধুর পাশে থাকার দায়িত্ব থাকে। তাই সাহসী হন, নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলুন। জীবন আপনাকে একদিন ঠিক আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেবে। এখানে মিথ্যা প্রতিশ্রুতি নয়, সত্যিকারের প্রচেষ্টা করা হয়। যে ব্যক্তি সত্য কথা বলে এবং সঠিক পথে চলে, তাকে পৃথিবীর কাছে প্রায়শই তিক্ত মনে হয়। আপনি যতই প্রশংসা করুন না কেন, অপমান খুব ভেবে চিন্তে করা উচিত। উৎসর্গ, এটি একটি ছোট শব্দ, কিন্তু যে ব্যক্তি এটি প্রয়োগ করে তার জীবন বদলে যায়। সম্পর্কগুলো যখন আপনাকে কাঁদাতে শুরু করবে, তখন একে উপেক্ষা করতে শিখুন। জীবন তখন অনেক সহজ হয়ে যাবে। কষ্ট আসার আগেই যে দুঃখী হয়ে যায়, সে প্রয়োজনের চেয়ে বেশি দুঃখ পায়। ব্যর্থতা জীবনের একটি অংশ। আপনি যদি ব্যর্থ না হন, তবে কখনোই শিখতে পারবেন না। আর যখন শিখবেন না, তখন আপনার মধ্যে কোনো পরিবর্তন হবে না। তাই জীবনে ব্যর্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুখ নির্ভর করে স্বাধীনতার উপর, আর স্বাধীনতা নির্ভর করে আপনি কতটা সাহসী তার উপর। বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্কই বেশি দিন টিকে থাকতে পারে না। যদি কোনো ভুলের কারণে আগামীকাল একটি দুঃখের দিন হয়, তবে এটি মনে রেখে আজকের দিনটিকে দুঃখজনক করে তুলবেন না। যে লক্ষ্যে হারিয়ে যায়, মনে করুন সে আসলে সফল হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের বিনাশের 5টি কারণ হল ঘুম, রাগ, ভয়, ক্লান্তি এবং কাজ ফেলে রাখার অভ্যাস। সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখই সাফল্যের চাবিকাঠি। আপনি যা করছেন তা যদি সত্যিই ভালোবাসেন, তবে আপনি অবশ্যই সফল হবেন। যে ব্যক্তি অন্যের উপকার করে, তাকে প্রায়ই কষ্ট ভোগ করতে হয়। কারণ যেসব গাছে সবচেয়ে বেশি ফল হয়, সেই গাছেই ঢিল মারা হয়। সত্যের পথে অর্জিত অর্থ সর্বত্র সুখ দেয়, আর প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ সর্বদা কষ্ট এনে দেয়। নীরব থাকার চেয়ে বড় কোনো উত্তর নেই, আর ক্ষমা করার চেয়ে বড় কোনো শাস্তি নেই। পরিশ্রমে যখন স্বপ্ন পূরণ হয় না, তখন স্বপ্ন নয়, পথ বদলান। কারণ গাছ তার পাতা বদলায়, শিকড় নয়। যদি কারো সঙ্গ আপনার চিন্তা শুদ্ধ করতে শুরু করে, তবে বুঝবেন সে সাধারণ মানুষ নয়। আর আপনার কঠিন সময়গুলো, সেগুলো কেবল আপনার শক্তি বাড়ানোর জন্য আসে। তাই এগিয়ে যান, আপনাকে শক্তিশালী করে তোলে আপনার কঠিন সময় আর সংগ্রাম। একজন জ্ঞানী ব্যক্তি সেই যে অন্যের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে শেখে, কিন্তু তুলনা বা ঈর্ষা করে না। এই যুগে মানুষ তাকেই ভগবান মনে করে, যার কাছে অর্থ আর পদ আছে। অর্থ আজ সম্পর্কের অপর নাম হয়ে দাঁড়িয়েছে। কারোর মনে যতই ময়লা থাকুক না কেন, তার কাছে যদি টাকা থাকে, তবে তার অশিক্ষা, তার খারাপ কাজ আর তার খারাপ ব্যবহার সবকিছুই মাফ হয়ে যায়। এখানে খারাপের সাথে খারাপ হওয়া হয়তো নাও হতে পারে, কিন্তু ভালো মানুষের সাথে খারাপ আচরণ অবশ্যই হবে। জীবনে কাউকে এতটা গুরুত্ব দিও না যে তার জন্য তোমার মুখের হাসি হারিয়ে যায়। আপনার জীবনের সমস্যাগুলো নিয়ে কারো কাছে বলবেন না, কারণ 80% মানুষ গুরুত্বই দেবে না, আর বাকি 20% তারা খুশি হবে এই ভেবে যে আপনি সমস্যায় পড়েছেন। তাই নিজের শক্তি আর বিশ্বাস দিয়ে এগিয়ে চলুন। জীবনের কঠিন সময়ই আপনাকে সত্যিকারের শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, কিছু লোক আপন হওয়ার অভিনয় করে, তবে সময় এলেই তাদের মুখোশ ঠিক খুলে যাবে। আপনার সমস্যা সবার সামনে বলবেন না, কারণ সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয়। কেউ মিষ্টি করে কথা বললেই বা সহানুভূতি দেখালেই সে সত্যিই আপনাকে ভালো চায়, এমনটা নয়। প্রতিটি পরিস্থিতিতে নিজের কর্মের ফল ভোগ করতেই হবে। একজন ভালো মানুষ কখনো স্বার্থপর হন না, তিনি কেবল দূরে সরে যান যারা তাকে সম্মান করে না তাদের থেকে। যে ব্যক্তি কান্নার ভেতর দিয়ে সব কথা বলে, তিনি সত্যবাদী। কারণ রাগ আর কান্না মানুষকে সত্য বলাতে বাধ্য করে। তবে কারো কাছ থেকে খুব বেশি আশা করবেন না, কারণ যত বেশি আশা করবেন, তত বেশি গভীর ক্ষত পাবেন। কাজ আর সম্পর্ক দুটোই ভঙ্গুর, তবে দুটোর মধ্যে পার্থক্য হলো ভুলে কাজ ভাঙে আর ভুল বোঝাবুঝিতে সম্পর্ক। দুঃখ বিক্রি করা যায় না, আর সুখ কেনা যায় না। কখনো কখনো সেই মানুষটিই আপনাকে কাঁদায় যার সুখের জন্য আপনি সবকিছু করতে প্রস্তুত ছিলেন। গায়ের রং দেখে বন্ধুত্ব করবেন না, কারণ রং কালো হতে পারে, কিন্তু মন কালো হলে চলবে না। জীবনের পুরো খেলা সময়ের উপর নির্ভর করে, মানুষ কেবল নিজের ভূমিকা পালন করে। তাই সময়কে বোঝার চেষ্টা করুন আর সঠিক পথে এগিয়ে চলুন। এটা কোনো ব্যাপার নয়
আপনি কতজন মানুষকে বিশ্বাস করেন বা করেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের উপর বিশ্বাস রাখা। মানুষের কথার উপর ভিত্তি করে কারো অবস্থার চিত্র তৈরি করা বোকামি ছাড়া আর কিছুই নয়। আপনি যতই কিছু মানুষকে নিজের করার চেষ্টা করুন না কেন, একদিন তারা প্রমাণ করবেই যে তারা কখনোই আপনার হতে পারবে না। সময়ের সাথে সাথে নিজেকে বদলানোই ভালো, কারণ সময় বদলালে কষ্ট অনেক বেশি হয়। কিছু মানুষ প্রতিটি সম্পর্কের সাথে অর্থ জড়ায়, তারা স্বার্থসিদ্ধি করে সৎ মানুষের হৃদয় ভেঙে দেয়। তারা ভাবে কেউ তার চেয়ে চালাক নয়, কিন্তু বাস্তবে সে নিজের ভাগ্য নিজেই শেষ করে। যদি কেউ চলে যেতে চায় তাকে যেতে দিন, কেন তাকে আটকে রাখবেন? সম্পর্কে ভালোবাসা থাকতে হয়, ভিক্ষা করে নয়। একজন স্ত্রীর ওড়ার জন্য ডানার প্রয়োজন নেই, তার স্বামীর সঙ্গ আর ভালোবাসাই যথেষ্ট। একবার এক দরিদ্র লোক রাজার প্রাসাদে বাগানের কাজ করতেন। তিনি প্রাসাদের বাগানে অনেক ধরনের ফলের গাছ লাগিয়েছিলেন। যখনই গাছে ফল ধরত তিনি তা ভেঙে রাজার সামনে পেশ করতেন। রাজা তার শ্রমে খুশি হয়ে মাঝে মাঝে তাকে পুরস্কৃত করতেন। জীবনের শিক্ষা হলো আপনার কাজই আপনাকে বড় করে তোলে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন আর সঠিক পথে এগিয়ে চলুন। একবার বাগানে আম, আঙুর আর নারকেল ফল ধরেছিল। মালি একটি ঝুড়ি নিয়ে বাগানে এলেন এবং ভাবতে লাগলেন, আজ মহারাজার জন্য কোন ফল নিয়ে যাবেন। কিছুক্ষণ চিন্তা করে তিনি আঙুর ছিঁড়ে একটি ঝুড়িতে রাখলেন এবং রাজার কাছে গেলেন। সেদিন রাজা চিন্তিত ছিলেন। গুপ্তচরদের মাধ্যমে তিনি খবর পেয়েছিলেন পার্শ্ববর্তী রাজ্যের রাজা তাকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছেন। গভীর চিন্তায় মগ্ন রাজা তখন অন্য কিছুতে মনোযোগ দিতে পারছিলেন না। মালি চুপচাপ ঝুড়িটা রাজার সামনে রেখে কিছু দূরে গিয়ে বসল। রাজা চিন্তা করতে করতে ঝুড়ি থেকে আঙুর তুলে খেতে শুরু করলেন। তিনি অর্ধেক আঙুর খেয়ে ফেললেন এবং বাকি অর্ধেক মালি লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। আঙুর মালির গায়ে লাগতেই তিনি বললেন, ভগবান তুমি খুব দয়ালু। রাজা তখনও তার চিন্তায় ডুবেছিলেন। আবার আঙুর ছুঁড়ে দিলেন আর মালি আবার বলল, ভগবান তুমি খুব দয়ালু। এবার রাজার দৃষ্টি মালির দিকে গেল। অবাক হয়ে রাজা জিজ্ঞেস করলেন, মালি আমি তোমার উপর আঙুর ছুঁড়ে দিচ্ছি আর তুমি বলছো ভগবান খুব দয়ালু, এতে ভগবানের কি করুণা আছে? মালি হেসে উত্তর দিলেন, মহারাজ আজ বাগানে 3 রকমের ফল ছিল, আম, আঙুর আর নারকেল। আমি ভাবছিলাম আপনার জন্য কোন ফল আনব। ভগবানের দয়ায় আমি আঙুর এনেছি। যদি নারকেল আনতাম তাহলে ভাবুন আমার কি অবস্থা হতো। এজন্যই বলছি ভগবান খুবই দয়ালু। রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ভাবতে লাগলেন, আমি বৃথা চিন্তিত ছিলাম। ভগবানের আশীর্বাদেই আমি প্রতিবেশী রাজ্যের যুদ্ধের পরিকল্পনার কথা আগেই জানতে পেরেছি। এর ফলে রাজ্য রক্ষা করার জন্য অনেক সময় পেয়েছি। রাজা ভগবানকে ধন্যবাদ জানালেন এবং রাজ্য রক্ষার প্রস্তুতিতে মনোনিবেশ করলেন। গল্পের শিক্ষা, ভগবানের ইচ্ছাই সবকিছু, আর তার করুণায় আমাদের জীবন এগিয়ে চলে। যখন যুদ্ধ হলো, রাজা জয় লাভ করলেন এবং নিজের রাজ্যকে বাঁচিয়ে নিলেন। ভক্তগণ, এই ভিডিও থেকে আমরা শিখছি যে সময়ের চক্র এমনই, কখনো ভালো সময় আসে আবার কখনো খারাপ সময়। ভালো সময়ে আমরা প্রায়ই ভগবানকে ধন্যবাদ দিতে ভুলে যাই, কিন্তু খারাপ সময় এলে অভিযোগ শুরু করি। আমাদের উচিত ভালো সময়ে ভগবানকে ধন্যবাদ জানানো এবং খারাপ সময়ে কৃতজ্ঞ থাকা, কারণ ভগবান আমাদের প্রতিটি পরিস্থিতি থেকে শেখার সুযোগ দেন। ছোট ছোট সমস্যাগুলোর মোকাবিলা করেই আমরা বড় বড় সমস্যার জন্য প্রস্তুত হই। তাই জীবনে আসা ছোটখাটো সমস্যা নিয়ে চিন্তিত হবেন না, ইতিবাচকভাবে চিন্তা করুন, সমস্যার সমাধান খুঁজুন, পরিকল্পনা করুন এবং সমাধানের কাজে যুক্ত হয়ে পড়ুন। খারাপ পরিস্থিতি আসলে ধৈর্যের পরীক্ষা। শ্রীকৃষ্ণ বলেছেন, একজন মানুষকে হারিয়ে আপনি জীবনে এগিয়ে যেতে পারেন, কিন্তু তার শূন্যতা হাজারো মানুষ দিয়েও পূরণ করা সম্ভব নয়। যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে তাদের কাছে সবকিছু কোনো না কোনো ভাবে পৌঁছায়। যতক্ষণ না আপনি প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করতে শিখবেন, ততক্ষণ তা আপনার উপর আধিপত্য করবে। শুধু সময়ের উপর নির্ভর করবেন না। ভগবানের হাত খালি থাকতে পারে, কিন্তু যারা পরিশ্রম করে তাদের হাত কখনো খালি থাকে না। ভক্তগণ, যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তবে দয়া করে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, জয় শ্রী রাধাকৃষ্ণ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার সমর্থন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনার ওপর বিরাজমান থাকুক। ধন্যবাদ।